কই গো শুনছো? হ্যাঁ বলো। একটু এইদিকে এসো তো। হ্যাঁ বলো, কি হয়েছে? এই দুধটা একটু বৌমাকে দিয়ে এসো তো। ডাক্তার বলেছে বৌমাকে রোজ দুধ খেতে। কিন্তু এত রাত্রেবেলায় আমি এখন বৌমার ঘরে যাব? ব্যাপারটা কেমন দেখায় না গিন্নি? কেমন দেখায় মানে? না মানে এত রাত্রেবেলায় ছেলে বৌমা ঘুমাচ্ছে আর আমি দুধ দিতে যাব? বাল পাকা মিনছে, উনি আবার লজ্জা পাচ্ছে। ধরো, যাও তো যাও। লেওড়ায় কি জ্বালায় পড়লাম। এখন আবার ঘরে গিয়ে বৌমাকে দুধ দিয়ে আসতে হবে। কি জানি গিয়ে আবার কি দৃশ্য দেখবো। এই লেওড়া শুরু হয়ে গেছে রে। এবার আমি কি করে দুধটা দেই? না, এ তো লেওড়া মহাবিপদ। এই মুহূর্তে আর ঘরে ঢোকা যাবে না। দুধটা বরং আমি খেয়ে নি, গিন্নিকে বলবো বৌমা খেয়ে নিয়েছে। ওই গো গিন্নি, তাড়াতাড়ি আসো। জীবন আছে যতদিন, মাল খাবো ততদিন। আজকে লেওরা টাইগারে যে ধরেছে না। কি বলিস? আমার তো এক ফোঁটাও ধরেনি। তুই লেওরা এক কাজ কর, বাড়ি গিয়ে বাবার বাড়া চোষ গিয়ে দেখবি নেশা হয়ে যাবে। চুদির ভাই, খুব হাসি পাচ্ছে মনে হচ্ছে। ভোদার বাল আমি স্ট্রং, বুঝলি তো? তোদের মতন না, আমার ভেতরে ফকলা না, ওই জন্য আলবাল মদে আমার নেশা হয় না। কি বললি চোদনা? আমার ভেতরে ফকলা? শান্তির ছেলে দেখবি এখনই কান চলে চোদন বসিয়ে দেবো। পল্টু, এই কি রে ভোদা, এত রাতে এখানে কি? তোর দোকান নেই? বলছিলাম যে পল্টু, ফুটোর বউয়ের কি হয়েছে গো? চোদনা, ওর বউয়ের কি হয়েছে তা আমি কি করে জানবো? না মানে পল্টু সকালবেলায় ফুটো বলছিল ওর বউ নাকি প্রেগনেন্ট। আর এখন দোকান বন্ধ করার সময় দেখলাম ওর বউকে অ্যাম্বুলেন্সে করে যেন কোথায় নিয়ে গেল। কি বলছিস রে মদন? ওর বউকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেল? হ্যাঁ, তা নয় তোর কি বলছি গো পল্টু, ওই জন্য তো শুনতে আসলাম আমার বউয়ের কি হয়েছে। এ বাড়া, তার মানে সকালবেলায় ফুটো সত্যি কথা বলছিল না তো? আমারও তো তাই মনে হচ্ছে গো পল্টুদা। এই গার মারিয়েছে। আমি তো ভাবলাম ফুটো নেশা করে আছে, নেশার ঘরে আলবাল বকছে। এবার কি হবে গো পল্টুদা?